আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ওয়েলকাম টু রিয়াজুল ইংলিশ ওয়ার্ড। আজকে আমি ছাত্রদের নিয়ে কিছু গোটা কয়েক কথা বলতে চাই, যেগুলো খুব গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। আসলে আমরা যারা ছাত্র তারা পড়াশোনা করছি নামেই, আসলে আমাদের প্রায়োরিটি হচ্ছে আমাদের 100% দিতে হবে কিছু অর্জন করার জন্য। কিন্তু আমরা শুধু স্কুল যাই, কিন্তু পড়াশোনাতে সেরকম মন লাগায় না। আসলে একটা কথা মাথায় রাখবেন যে পড়াশোনা পৃথিবীতে 95% ছাত্রকে শিক্ষার্থীকে পড়তে ভালো লাগে না। শুধুমাত্র 5% মানুষ আছে পৃথিবীতে যাদেরকে পড়াশোনা করতে ভালো লাগে। আর যারা পড়াশোনা করে জোর করে তাদের জীবনটাই সুন্দর হয়। আমরা অনেকেই বলি যে পড়াশোনা করে কি হবে, ভালো চাকরিতে পাওয়াই যায় না। কিন্তু এই ধারণাটা ভুল। শিক্ষা শুধু ভালো চাকরি পাওয়ার জন্য নয়, বরং ভালো মানুষ হওয়ার জন্য, ন্যায় অন্যায় বোঝার জন্য এবং সত্য মিথ্যা পার্থক্য করার জন্য জরুরি। একজন শিক্ষিত মানুষ খুব সহজে যে কোনো সমস্যার সমাধান করতে পারে, কিন্তু অশিক্ষিত মানুষ তারা যে কোনো সমস্যা হলে তারা এটাকে সলভ করতে পারে না। কারণ হচ্ছে যে তাদের ব্রেনে ইনফরমেশন থাকে না। আমরা যারা শিক্ষিত না তাদের কি করে, আমরা অনেক চিন্তা করি, আমাদের কোনো শিক্ষিত লোকের অ্যাডভাইস নিতে হয়। কারণ হচ্ছে যে আমাদের ব্রেনে ইনফরমেশন নেই, ব্রেন হচ্ছে ফাঁকা। তো ব্রেনকে খাওয়াতে, আমরা যেমন ভালো ভালো খাবার খাই, তার স্বাদ গ্রহণ করি, তেমন ব্রেনকেও আমাদেরকে স্বাদ গ্রহণ করাতে হবে। আমাদের ব্রেনকে ইনফরমেশন দিতে হবে। তো ব্রেনের খাদ্য হচ্ছে ইনফরমেশন, পড়া, বই। এই যে বইগুলো দেখতে পাচ্ছেন আমার হাতে আছে, এই বইগুলো দেখতে পাচ্ছেন, বইগুলো দেখতে সাদা কালো, বইয়ের পেজগুলো আছে সাদা কালো। এইসব বইগুলো দেখতে পেজগুলো সাদা কালো, এই যে পেজ, এর পেজ হচ্ছে সাদা কালো, কিন্তু এই বইগুলা আমাদের জীবনকে কালারফুল করে দিতে পারে। এই বইগুলো কি করতে পারে, আমাদের জীবনকে কালারফুল করতে পারে, আমাদের জীবনকে রঙিন করতে পারে। বইগুলো দেখতে সাদা কালো, কিন্তু আমাদের জীবনকে এগুলা রঙিন করতে পারে। তো আমাদেরকে বই পড়ার অভ্যেস গড়ে তুলতে হবে। আপনার বই পড়তে ভালো লাগে না, যে বললাম যে ভালো জিনিস করতে আমাদেরকে ভালো লাগবে না। অথচ পড়াশোনা হচ্ছে সহজ। যারা কাজ করে তারা প্রচন্ড রোদে কাজ করতে হয়, আর যারা পড়াশোনা করে তারা ফ্যানের হাওয়ায় চেয়ার নিয়ে বসে বসে পড়া করে। আমরা সহজটাকে বেছে নিতে পারছি না আজকে, অথচ আমরা কঠিনটা বেছে নিতে চাই। আর আমরা লেবারি কাজ করতে চাই, রাজমিস্ত্রি লেবারি কাজ করতে চাই, এটা করতে চাই, ওটা করতে চাই, কিন্তু সহজ কাজ চেয়ারে বসে বসে, টেবিলে বসে বসে, ফ্যানের নিচে বসে বসে আমরা পড়তে ভালো লাগে না। তো যেটা ভালো জিনিস সেটা আমাদের ভালো লাগে না, এটা যে বাস্তব। কিন্তু আপনার ভালো লাগা না লাগা এটা ম্যাটার করে না। আপনাকে চিন্তা করতে হবে যে আমি এমন কিছু করতে চাই যাতে আমার মা গর্ববোধ করে, যাতে আমার বাবা গর্ববোধ করে যে আমার সন্তান, আমি একটা সন্তান জন্ম দিয়েছি, আজকে আমি গর্ববোধ করছি। কারণ আপনি যখন ভালো কিছু করবেন তখন আপনার মা অবশ্যই, বাবা অবশ্যই গর্ববোধ করে। আমাদের বাবা মারা অনেক কিছু চায় না আমাদের কাছ থেকে, ওরা চায় যে আমার সন্তানের জীবনে কিছু করুক। আমি যদি কোনো কিছু অর্জন করতে পারি আমার জীবনে ভালো হবে। বাবা মারা চায় যে আমার সন্তানদের সফলতা দেখতে। এটা হচ্ছে বাবা মার চাওয়া। বাবা মা কিন্তু বলে না যে তুমি সফলতা হও, আমাকে প্রতি মাসে 1 লাখ 2 লাখ টাকা করে দাও, আমি এনজয় করতে চাই, এটা বলে না। তুমি সফলতা অর্জন করো, তুমি নিজেই জীবনে এনজয় করো, তুমি সমাজের জন্য কিছু করো, জাতির জন্য কিছু করো। বাবা মা যখন কেউ বলে যে তোমার সন্তান খুব ভালো করেছে, এটা করেছে, ওটাতে করেছে, তারা শুনে গর্ববোধ করে, ইয়েস, I'm a parents and I feel proud being a parents। তো আমার বাবা মা এটাই চিন্তা করে যে আমি একজন পিতামাতা হিসাবে আমরা সফল, কারণ আমার সন্তান কিছু ভালো কিছু করেছে, সমাজের লোক আমাদেরকে ভালো কিছু মন্তব্য করছে আমার সন্তানের কারণে। তাহলে আমাদেরকে এরকম চিন্তা করতে হবে যে আমার বাবাকে আমি কি করতে চাই, গর্ব অনুভব করাতে চাই। আর একমাত্র সেটা তখনই হবে যখন তুমি কিছু অর্জন করবে, পরিশ্রম করতে হবে। আমরা পরিশ্রম থেকে অনেক দূরে চলে যাচ্ছি, সেটা করলে হবে না। পরিশ্রম করি, আসেন সকলে মিলে আমরা এমন একটা জাতি গড়ি যেখানে আমরা সম্মান পাবো, যেখানে আমার দুনিয়া সুন্দর হবে, আখিরাত সুন্দর হবে। তাই আসুন আমরা সকলে, শুধু ছাত্রদের জন্য বলছি না, আজকে আমরা ছোট বড় সকলেই মোবাইল অ্যাডিকশন হয়ে যাচ্ছি। আজকে আমাদের বাচ্চারা কি করে শিখবে? আমি বাবা হয়ে যদি আমি মোবাইল চালাই, তো আমার সন্তানও অবশ্যই সেই মোবাইলের আসক্ত হবে। আমি যদি বই পড়ি, আমার যদি সন্তানের সামনে এরকম বই নিয়ে আমি সবসময় পড়তে থাকি, তাহলে সন্তানও আমার অ্যাডিকশন হবে বইয়ের প্রতি। তাহলে এটা একটা সুন্দর সমাজ তৈরি হবে। যখন আমার ছেলে শিখবে, কিছু ভালো কিছু শিখবে, তখন অবশ্যই তার ভবিষ্যৎ ভালো হবে, সে সমাজের জন্য কিছু করতে পারবে। আর সে যদি 24 ঘন্টা মোবাইল নিয়ে পড়ে থাকে, সে সমাজকে কি দেবে? সে তো নিজে অ্যাডিকশন হয়েছে, সে তো নিজের ফ্যামিলিকে সম্মান দিচ্ছে না। আজকাল যারা আমাদের ছেলে মেয়েরা আছে মোবাইল আসক্ত হয়ে যাচ্ছে, তারা নিজের আত্মীয় স্বজন, বাবা চাচা, কাউকে সম্মান দেয় না, সে মোবাইলে ব্যস্ত থাকে। আর যারা বই নিয়ে পড়া থাকে, যারা পড়াশোনাতে ব্যস্ত থাকে, তারা রেসপেক্ট শিখে। মানে বই আমাদের জীবনকে চেঞ্জ করে দিচ্ছে। বই আমাদেরকে ভালো ভালো শব্দ শেখায়, ভালো ভালো কথা শেখায়, মানুষের সঙ্গে কিভাবে ব্যবহার করবো, দুনিয়া কিভাবে চলবো, আখেরাতের আমরা জীবন কিভাবে উন্নত করবো। তো আমাদেরকে বই পড়া অভ্যেস গড়ে তুলতে হবে। আসুন সকলে আমরা বই পড়ার চেষ্টা করি। আমরা পারি না, জানি না বলে চলবে না। কাল কিয়ামতের দিনে আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবে যে তুমি দুনিয়াতে কি করেছো। তুমি তোমার রাসূল, যাকে আমরা রাসূল হিসেবে মানি, তার জীবন পড়ে দেখতে হবে। যাকে আমরা আল্লাহ হিসেবে মানি, কোরআন, পবিত্র কোরআন আমাদের কি যে গাইডলাইন্স দিয়েছে। উর্দু পারি না তো কি আছে, আরবি পারি না তো কি আছে, বাংলায় পড়ার চেষ্টা করো। বাংলায় অনেক ট্রান্সলেশন করে দেওয়া আছে, যেগুলো তো আমরা অল্প মিনিমাম একটু বুঝতে পারি। আজকে আমরা
কেউ বলছে, তার কথা শুনে আমরা বলছি যে হ্যাঁ এটা ইসলামে আছে, অথচ আমরা জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে দিয়েছে এটা, অথচ আমরা না পড়ে কেউ একজন বলছে সেটাকে আমরা মেনে চলছি। ওয়েদার সে মিথ্যা বলছে না সত্যি বলছে সেটা আমরা ভেরিফাই করি না। ও বলছে মানে ওটা ঠিক, কেন? আমরা নিজে পড়বো, নিজে জানবো। নিজে যখন পড়বেন, নিজে যখন জানবেন কিছু, তখন আপনি অনুভব করতে পারবেন যে না, ভালো কিছু হচ্ছে, আমি ভালো কিছু শিখতে পারছি। নিজে যখন একটুকু শিখবেন, এটু থেকে আপনি তৃপ্তি পাবেন যে আমি নিজে পড়ে শিখেছি এই ঘন্টা। তো যাই হোক, এটুকুই বলার ছিল। ভিডিওটা ভালো লাগে সবাই শেয়ার করে দেবেন সমাজের ভালো কাজে। আপনি ভাববেন না যে ভালো কাজ নিজেকে কোনো কিছু করে করতে হবে, আপনি এই ভিডিওটা শেয়ার করার মাধ্যমে ভালো কিছু করবেন। যে কোনো ভালো কাজ আমরা মানুষের কাছে ছড়িয়ে দিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তুমি যদি একটা ভালো কাজ জানো সেটা তোমার আশেপাশে ছড়িয়ে দাও, যাতে আরো মানুষ শিখতে পারে। অত যে কোনো, আমি একটা জানি, আমি যেটা একটা জানি, হয়তো একটা কাজ জানি, একটা কথা জানি, হয়তো অন্য একজন জানে না, সে আমার এখান থেকে শিখতে পারে। তাই ভিডিওটা শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাবাই।